সবাই কেমন আছেন? Assalamu এই তো ভাই alaikum and very good evening to all. Thank you for joining. Welcome to the spoken class. Okay, how are you today? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Alhamdulillah, I am I'm fine. fine. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। Good to know. Thank you so much for response. At the beginning of the class, I would like to introduce myself. আমি আমার নিজের পরিচয়টা দিতে চাই। তো আপনারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন। That's why it's so much important to introduce. প্রথমে পরিচিত হওয়া দরকার। আর আচ্ছা, আমি আমার পরিচয়টা দিচ্ছি, ঠিক আছে? মাই নেম ইজ মোহাম্মদ ইবনে মাসুদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মাসুদ অ্যান্ড আই এম ফ্রম শেরপুর ডিস্ট্রিক্ট। মাই ওন ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর, বাট কারেন্টলি আই এম লিভ ইন সিলেট ফর মাই স্টাডি পারপাস। আর স্টাডি পারপাসের কারণে আমি সিলেটে থাকতেছি। এখানে হচ্ছে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে সংক্ষেপে আর্মি আইবিএ বলে, সেখানে অধ্যয়নরত। মাই থার্ড সেমিস্টার ইজ গোয়িং অন। তৃতীয় সেমিস্টার চলতেছে, সেকেন্ড ইয়ার অনার্স বিবিএ করতেছে এখান থেকে। এটা থেকে হচ্ছে জালালাবাদ একটু ক্যান্টনমেন্ট, আওয়াজ সিলেট। আসতেছে। একটু একটু পরে কথা বলতে পরে চান? সবাইকে সুযোগ দেওয়া হবে, হ্যাঁ, কথা বলার জন্য। এখানে হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টের আমাদের ক্যাম্পাস, এখান থেকে পড়াশোনা। আর এর আগে হচ্ছে আমি ইংলিশ ডিপ্লোমা করেছি ফ্রম ঢাকা থেকে, আহমদ এডুকেশন থেকে, সেখান থেকে ইংলিশ ডিপ্লোমা করা। আর আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস প্ল্যাটফর্ম অলমোস্ট 1 ইয়ার। 1 বছর ধরে এখানে আমি হচ্ছে কাজ করতেছি অ্যাজ আ মেন্টর হিসেবে। আপনাদের দিক নির্দেশনা দিয়ে থাকি, যে স্টুডেন্টদের দিক নির্দেশনা দিয়ে থাকি। মোটামুটি বলতে পারেন 1 বছরের 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপর হবে আর কি। আর আর মূল পেশা বলতে পারেন হচ্ছে আমি আই এম স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম হিসেবে এখানে পড়াচ্ছি, তারপরে বাইরে কয়েকটা টিউশনি করাই, ক্যান্টনমেন্টের ভিতরে বাইরে টিউশনি করাই। এটা হচ্ছে বলতে পারেন এখন পর্যন্ত আহ আর কি বলা যায়, এটাই হচ্ছে মূল পেশা আর কি। আচ্ছা, আর যদি কারো কিছু জানার থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আনমিউট আনমিউট স্যার, করে দেন, আওয়াজ আসছে বেশি। ক্লাসটা যদি সবাইকে রুলস এর মধ্যে হলে ভালো হতো, যে অনেকেই মিউট করে নাই। আমি হচ্ছে আনমিউট করে সবাইকে মিউট করে দিচ্ছি। যে কথা বলবেন, হ্যাঁ, একজন একজন কাইন্ডলি সে হচ্ছে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জি গত লাস্ট আমরা যে ক্লাসটা করছিলাম, লাস্ট ক্লাস, বাট only for share with video, but no any share in our PDF file. PDF file share that is our for good for our us. Can you share PDF file also? অবভিয়াসলি আই উইল শেয়ার, নো প্রবলেম। আফটার দ্য ক্লাস আই উইল শেয়ার। ওকে, ওকে, লেট মি গিভ মি সাম টাইম। আমি শেয়ারিং দ্য পিডিএফ ফাইল। একটু সময় দিন, আমি এই পিডিএফ ফাইলটা শেয়ার করতেছি, সবাইকে দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। পিডিএফ ফাইল তো সবারই আছে, চাইলে এক করে পিছে। আচ্ছা, না থাকলে আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আর ক্লাসটা শুরু করতে চাই। আহ, আহ, আমাদের হচ্ছে কোনো হাফেজ বা আলেম আছেন কিনা এখানে? আর দেয়ার এনি হাফেজ অর আলেম ইন আওয়ার ক্লাস? জি, আচ্ছা, যদি সোহাইবুর কে রহমান। বললেন যে আহমদ সোয়াইব ভাই, হ্যাঁ, আহমদ জি, সোয়াইব ভাই, জি, আপনি যদি একটু তেলাওয়াতের মাধ্যমে যদি আমার এই ক্লাসটা শুরু করতেন তাহলে আমরা খুব আচ্ছা আমাদের ভালো হতো আর কি। আমাদের জি, ক্লাসের অঙ্ক ইনশাল্লাহ। পর্বত আসতে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। জি, ইনশাল্লাহ। জি, পড়তে পারি। জি জি, কাইন্ডলি প্লিজ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدقت يا رب العالمين মাশাআল্লাহ, থ্যাংকস আ লট মোহাম্মদ সোয়াইব ভাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। সবাইকে বারবার মিউট করে দিবেন। আচ্ছা, আপনারা আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে, যখন ক্লাস নিব, হ্যাঁ, যখন কথা বলার সময় দিব তখনই হচ্ছে আপনারা কথা বলার ট্রাই করবেন। এই দেখা গেছে যে যদি মিউট করে আনমিউট করে রাখেন, তাহলে দেখা গেছে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আছে, যার কারণে আমাদের ক্লাসের সমস্যা হয়। অনেকের সমস্যার কথা আমাকে মেসেজ করে জানায়, ঠিক আছে? সবার রেসপন্সিবিলিটি থাকবে, সবাই এখানে ম্যাচিওর, ঠিক আছে? কেউ মনে হয় না এখানে আনম্যাচিওর আছেন। এটা হচ্ছে নিজের দায়িত্বে পালন করবেন, ঠিক আছে? আর আমি হচ্ছে আমার যতটুকু করার আমি ট্রাই করব, চেষ্টা করার। আচ্ছা আচ্ছা, তাহলে ইনিশিয়ালি I would like to ask some questions from previous classes. Previous ক্লাস থেকে যেগুলো পড়ানো হয়েছিল এখান থেকে আমি কিছু কিছু জিনিস হচ্ছে জিজ্ঞাসা করার ট্রাই করব, ঠিক আছে? ট্রাই টু সবাই হচ্ছে বলার ট্রাই করবেন। আচ্ছা, সবাই বললেও হয়তো বা একটু বিশৃঙ্খল হয়ে যাবে। আমি হচ্ছে একজনকে মোহাম্মদ সোহাইব ভাই, জি সরি আহমদ সোহাইব ভাই। আচ্ছা, আমি খাবো, ট্রাই টু সে। I will eat আমি খাবো না, won't I will eat দেখেন আমি খাবো না, won't আই ওন্ট I ইট, eat ঠিক আছে? আই ওন্ট ইট, আমি খাবো না। খালি উইলের সাথে নটটা যোগ করবেন, যে আমি খাবো আই উইল ইট, আর আমি খাবো না আই ওন্ট ইট, বা আই I উইল won't নট eat ইট। আই উইল নট ইট বলতে পারেন, কিন্তু এর চাইতে সুন্দর হয় যে আই ওন্ট ইট। উইল আর I নট won't দুইটা একসাথে ওন্ট হয়ে যায়, ঠিক আছে, কনস্ট্রাকশনে। আরেকটা জি জিনিস আপনাদের অবগত করতে চাই, আহ সেটা হচ্ছে আমরা যখন লেখার ক্ষেত্রে, হ্যাঁ, ওয়ান উইল রাইট আ সেন্টেন্স, ঠিক আছে, আমরা যখন একটা সেন্টেন্স লিখবো, ঠিক আছে, আমরা জি কনস্ট্রাকশন অ্যাভয়েড করব। উই উইল অ্যাভয়েড এনি কাইন্ড অফ কনস্ট্রাকশন, যে কোনো শর্টকাট লেখা যাবে না। যে বলার ক্ষেত্রে যে বলতেছি আই ওন্ট ইট, আমি খাবো না, লেখার ক্ষেত্রে কিন্তু ওন্ট লেখা যাবে না। ইউ হ্যাভ টু রাইট উইল নট ইট, আই উইল নট ইট, ফুল সেন্টেন্সটা লিখতে হবে, ঠিক আছে? ফুল সেন্টেন্সটা লিখবো, লেখার ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন ইউজ করব না। আচ্ছা, আমি কি খাবো? Will I eat? আমি কি খাবো না? আমি কি Will খাবো না? I? দেখেন Won't I ওন্ট, eat? Won't ওন্ট I আই eat? ইট, ঠিক আছে? ওন্ট আই ইট, আমি কি খাবো না। এটা কিন্তু আরেকভাবে বলা যায় যে উইল আই নট ইট, ঠিক আছে? উইল আই নট ইট এভাবে বলা যায়, যে উইল আই নট ইট, আমি কি খাবো না। লেখার ক্ষেত্রে কিন্তু এভাবে লিখতে হবে, যে উইল আই নট ইট, ঠিক আছে? আর বলার ক্ষেত্রে ওন্ট আই ইট অথবা উইল আই নট ইট, দুইভাবে বলা যায়। আচ্ছা, আমি দেখি।
আচ্ছা, ক্যান ইউ ওয়াচ দ্য স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? জি। বড় করে দিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখে একটু সময় দেন। আচ্ছা, দেখেন এই যে এটা দেখেন যে ওন্ট আই ইট, আমি কি খাবো না। এখানে যদি আমি লেখার ক্ষেত্রে যাই, লেখার ক্ষেত্রে কিন্তু উইল দিতে হবে, উইল আই, নটটা হচ্ছে আই এর পরে দিতে হবে। ঠিক আছে, এই নটটা আই এর পরে রাখবো। উইল আই নট ইট, আমি কি খাবো না। এখন যদি বলি আমি কি খাবো, আমি কি খাবো, উইল আই হোয়াট ইট উইল আই আমি কি Will খাবো, I eat? উইল আমি কি আই খাবো। হোয়াট উইল আই ইট, হোয়াট উইল আই ইট, কি- আমি কি খাবো। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিতে চাই যে জানা থাকা ভালো, যে দেয়ার আর 4 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 4 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, 4 ধরনের কি কি? হোয়াট আর দে, the very first one, yes no question. yes no question কোনটা? যেটা আমরা যদি কেউ প্রশ্ন করে সাধারণত ইয়েস অথবা নো দ্বারা আনসার দেওয়া যায়, পুরো সেন্টেন্স বলা লাগে না, শুধু ইয়েস আর নো দ্বারা আনসার দেওয়া যায়। ঠিক আছে, সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, দেখেন উইল আই ইট, এখন যদি বলি উইল ইউ ইট, তুমি কি খাবে, কাউকে যদি প্রশ্ন করি উইল ইউ ইট, তুমি কি খাবে, সে যদি বলে ইয়েস, এটাও বলতে পারে, আবার বলতে পারে নো। ঠিক আছে, তাহলে কিন্তু আনসারটা হয়ে যায়। আবার পরবর্তীতে আর বলা লাগে না আই উইল ইট, আমি খাবো, এটুকু কিন্তু বলা লাগে না। ইয়েস নো দিয়েই পরেরটুকু বলতে পারে, কিন্তু ইয়েস নো দিয়ে কিন্তু আনসারটা হয়ে যায়। ঠিক আছে, এরকম হচ্ছে। আর ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না, ইয়েস হ্যাঁ খাবো, বা নো না খাবো না। ঠিক আছে, এরকম যেগুলা হচ্ছে আমরা এই যে মডাল ভার্বটা সামনে নিয়ে এসে জিজ্ঞাসা করব, সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, যেগুলো সাধারণত ইয়েস অথবা নো দ্বারা আনসার দেওয়া যায়, এগুলাকে বলে ইয়েস নো কোশ্চেন। তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কোনটা? যেগুলো হচ্ছে সাধারণত ডাব্লিউএইচ দ্বারা কোশ্চেন করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখানে 2টা দেওয়া আছে, আর 2টা বলে দিচ্ছি, ওটা সামনে আসবে, যখন আসবে তখন ওই 2টা নিয়ে আলোচনা করব। একটাকে বলে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন যারা হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনা করেন, তারা হয়তো বা এই জিনিসটা ভালো করে চিনবেন। ট্যাগ কোশ্চেন বা টেল কোশ্চেন বলা হয়। ঠিক আছে, একটা সেন্টেন্স থাকে, তারপরে হচ্ছে একটা লেজের মতো লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যে আই উইল ইট, ইউ উইল ইট, তুমি খাবে, হ্যাঁ ইউ উইল ইট, তুমি খাবে, ওন্ট ইউ, শেষে ওন্ট ইউ থাকে, তারপর একটা কোশ্চেন মার্ক থাকে, যে খাবে না, তুমি কি খাবে, খাবে না, যে তুমি খাবে, খাবে না, এরকম হইতে পারে। ঠিক আছে, শেষে কি খাবে না, এটা দিয়েই প্রশ্ন করা হয়। এটাকে বলা হয় টেল কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন। আরেকটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন হচ্ছে ডব্লিউএস, যে ওয়ার্ড গুলা দেখতেছি, এটা মূলত আপনার মাঝখানে থাকবে। ঠিক আছে, মাঝখানে থাকে ওটা, যে যদি বলি যে ডু ইউ গো, তুমি কি যাও, হ্যাঁ এটা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন। নিয়ম কানুন যেগুলো বলতেছেন, মানে এগুলো আমাদের আচ্ছা, জন্য একটু আর কঠিন, জি যদি জি লেখা বুঝতে না পারছি, থাকে। না এটা একটু একটু জানার জন্য বললাম, আর লম্বা করতে চাই না। একটু জেনে রাখেন যে 4 ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। ঠিক এটা আছে, কোথাও একটু ফিট আকারে দিয়েন, মানে বেটার। আচ্ছা তারপর দেখেন যে হোয়াট উইল ইউ, এটা কিন্তু উচ্চারণটা আমরা সাধারণত যে জেনারেলি পড়ি যে হোয়াট, হ্যাঁ ইট ওন্ট বি হোয়াট, ট্রাই টু প্রনাউন্স হোয়াট, Yeah, সেটা বুক লাগে না হোয়াট। কবর হইছে ঠিক আছে, আজকে থেকে হোয়াট বলবেন, হোয়াট ওটা না, দিয়ে ফিরে মরু ট্রাই টু অ্যাভয়েড ইট, যে হোয়াট, গরম হইছে উ কি করে অন্তঃস্থয়কার দেন, আ তো হোয়াট। মিউট করে দেন। ঠিক আছে, উ অন্তঃস্থয়কার আ তো হোয়াট, সবাই হোয়াট বলবেন, হোয়াট না কিন্তু। ঠিক আছে, যে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। এখন যদি বলতে চাই আমি কি খাবো না, আমি কি খাবো না, তাহলে হোয়াট ওন্ট আই হোয়াট ইট, হোয়াট ওন্ট আই ইট আই হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো আই না। ইট ঠিক আছে, আর লেখার ক্ষেত্রে কিন্তু লিখতে হবে হোয়াট উইল আই নট ইট। ঠিক আছে, এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন, লেখার ক্ষেত্রে কনস্ট্রাকশন কিন্তু ইউজ করা যাবে না। আমরা যে এগুলা দিব,
রিটেন এক্সাম গুলা নিব, সেখানে কিন্তু আমরা কোনো কনস্ট্রাকশন ইউজ করব না, ঠিক আছে? ওইখানে কিন্তু ফুল সেন্টেন্সটা লিখতে হবে, এজন্য বারবার বলে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা কিছু ভার্ব দেখি, দেন উইল প্র্যাকটিস উইথ ভার্ব। ওকে, আচ্ছা দেখেন উপরগুলো মনে হয় পড়া হয়েছিল, আমি আরেকবার বলে দিতে চাই। ইট খাওয়া, ইট খাওয়া, ভার্বেরও কিন্তু তিনটা রূপ আছে, ঠিক আছে? দেয়ার আর 3 টাইপস অফ ভার্ব। একটা হচ্ছে আপনার প্রেজেন্ট বলে, একটা পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটা রূপ, ঠিক আছে? দেখেন আমরা একটা রূপ আগে দেখি, যেগুলা প্রত্যেকটা মডাল ভার্বের পরে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের মেইন ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে যেটাই বলেন, প্রত্যেকটা মডাল ভার্বের পরেই ভার্বের এই ফর্মটা বসাবো, বা ভার্ব ওয়ান যেটাকে বলে, ঠিক আছে? ভার্ব ওয়ান বলতে পারেন, ভার্বের বেস ফর্ম বলতে পারেন, ভার্বের মেইন ফর্ম বলতে পারেন, হ্যাঁ, ইটস আপ টু ইউ, যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা দেখেন ইট খাওয়া, তারপর হচ্ছে ড্রিঙ্ক, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন গুলা দেখেন, যে ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লিখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক টেক, এটা দেখেন ঠ এর মতো উচ্চারণ হবে কিন্তু এটা, হ্যাঁ, টেক না, একটু টেক, ঠিক আছে? জি ট আর ঠ এর মাঝখানে একটু উচ্চারণ প্রনাউন্সিয়েশন করা ট্রাই করবেন, যে টেক নেওয়া। তারপর হচ্ছে মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা, লার্ন শিখা, টিচ টিচ, ঠিক আছে? ঠিক টিচ শিক্ষা দেওয়া, বিট মারা বা প্রহার করা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা। আচ্ছা আমি পান করব, আমি পান I করব, will drink. I will drink. হ্যাঁ, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আমি পানি পান করব, I will drink water. I will water drink. না, আই উইল ড্রিঙ্ক I ওয়াটার, will water. ঠিক আছে? I will ওয়াটারটা drink water. শেষে দিয়ে দিব। আমি চা পান করব, I will drink I will tea. drink tea. হ্যাঁ, আই উইল ড্রিঙ্ক টি। আমি কফি পান করব, I I will will drink drink coffee. coffee. হ্যাঁ, আই উইল ড্রিঙ্ক কফি। আমি পানি পান করব না, I won't I drink won't water. drink water. Water. তুমি পানি পান করবে না, You won't You drink water. won't drink water. Water. সে চা পান করবে না, He He will won't হি drink ওন্ট drink tea. water. He will drink tea. হি ওন্ট ড্রিঙ্ক টি, সে চা পান করবে না। আচ্ছা তুমি কি পানি পান করবে, তুমি You কি drink পানি পান করবে? water. না, এটা ইয়েস নো কোশ্চেন, দেখেন পানি পান করবে কি না এটা বলা হচ্ছে। তুমি কি পানি পান করবে? You drink water. Yes. উইল ইউ ড্রিঙ্ক Yes. ওয়াটার, উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি পানি পান করবে, ঠিক আছে? যদি বলে সে কি পানি পান করবে, Will he drink water? গুড। আচ্ছা তারা কি পানি পান করবে, They will They drink will water. are drinking water. They Will they? will They will উইল দে drink ড্রিঙ্ক will- ওয়াটার, উইল দে ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? উইল দে ড্রিঙ্ক ওয়াটার, তারা কি পানি পান করবে। দে আমরা হচ্ছে উইলটাকে জাস্ট সামনে নিয়ে আইসা বলবো যখন ইয়েস নো কোশ্চেন করব। এখন যদি বলি তারা কি পান করবে, তারা কি পান করবে, চা কফি নাকি পানি? What will হোয়াট উইল হচ্ছে বলেন, what will drink? দে ড্রিঙ্ক, What will they? What They will they? drink. Will they drink? ঠিক আছে? হোয়াট উইল দে ড্রিঙ্ক, তারা কি পান করবে। তুমি কি পান করবে, What You- will you drink?
ইউ ড্রিঙ্ক, হ্যাঁ, হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, আমরা কি পান করব? What What will will we What drink? will you drink Will water? we হ্যাঁ, হোয়াট উইল উই ড্রিঙ্ক, আমরা কি পান করব, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন যে রহিম পড়বে, Sorry. Rohim রহিম will পড়বে, read. রিড, Rohim will read. হ্যাঁ, রহিম উইল রিড, রহিম পড়বে। রহিম বই পড়বে, Rohim will Rohim read. will read book. Him will read book. হ্যাঁ, রহিম উইল রিড বুকস, এখানে কিন্তু আমরা বুকস বলবো, হ্যাঁ, ঠিক আছে। রহিম উইল রিড বুকস, আর রহিম বই পড়বে। আচ্ছা, ফাতেমা বই পড়বে না, Fatima won't read Fatima won't Fatima read want book. হ্যাঁ, ফাতেমা Read book. ওন্ট রিড বুকস, Read book. read ফাতেমা book. ওন্ট রিড বুকস, ফাতেমা বই পড়বে না। read book. তুমি কি বই পড়বে? Will you read books? Will you read book? উইল ইউ রিড Will you read বুকস? Read book. Yeah. গুড। আচ্ছা, উইল ইউ রিড বুকস, তুমি কি বই Will পড়বে? you read book? হ্যাঁ, রহিম কি বই পড়বে? Will Rohim Rohim read books? Rohim will read Will books. Rohim read books? হ্যাঁ, উইল রহিম রিড বুকস, রহিম কি বই পড়বে? Will আচ্ছা, Rohim ধরতে পারতেছেন কিনা? না, ধরতে জি। পারতেছি না, আমাদের শীট তো সামনে Yes. নাই, এই জন্য বুঝতেছি কম। আমি বার্বটা সামনে নিয়ে আসছি। ভার্ব তো এটা মুখস্থ এমনি সবারই, কিন্তু এটা ঝামেলাটা এই জায়গায়। আমি উল্টা পাল্টা করে একটু ধরতেছি যাতে আপনারা হচ্ছে প্র্যাকটিসটা ভালো মতো হয়, ঠিক আছে। স্যার আপনি দেখেন, যেভাবে ধরতেছিলেন এইভাবে ধরলে আমাদের জন্য খুবই ভালো হয়। হ্যাঁ, পার্ক সামনে সামনে আচ্ছা, থাকলে একটু তো আমরা দেখেন, একটু দেখার ট্রাই করেন, তারপর হচ্ছে আমি আবার বারবে নিয়ে যাব। দেখেন, এখানে রহিম কি খাবে, ঠিক আছে, উইল রহিম ইট, রহিম কি খাবে। এখন যদি বল রহিম, রহিম কি পড়বে? উইল রহিম রিড, will Rohim Rohim read. হ্যাঁ, read. রহিম Will কি Rohim বই read. পড়বে? Will Rohim Will read books? Rohim read book. হ্যাঁ, উইল রহিম রিড বুকস, রহিম কি বই পড়বে? যদি বলি ফাতেমা কি বই পড়বে? Will Fatima read books? Will Fatima read book. হ্যাঁ, উইল ফাতেমা রিড বুকস, ফাতেমা কি Read বই book. পড়বে? আচ্ছা, তুমি কি বই পড়বে না? Won't Want you read books? want you read book. ওন্ট ইউ রিড বুকস, তুমি কি বই পড়বে না? আমরা কি বই পড়বো না? Won't we read books? Want he Want read book. we read books? আমি কি বই পড়বো না? I Won't want I read read books? না, ওন্ট আই, Won't I read Want I books? আমি কি বই পড়বো Won't না? I read book. হ্যাঁ, তুমি কি Won't পড়বে? I read book. তুমি কি পড়বে? Won't you read book. Will you না, read? দেখেন, তুমি কি পড়বে? What will you read? What will you read book. হ্যাঁ, হোয়াট উইল ইউ রিড, ঠিক আছে, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? রহিম কি পড়বে? What What will will Rohim Rohim Him read. will read. হ্যাঁ, হোয়াট উইল রহিম রিড, What রহিম will কি পড়বে? Rohim read? আচ্ছা, ফাতেমা কি পড়বে? What will Fatima read. Will হ্যাঁ, Fatima What will Fatima read? আমরা কি পড়বো? What What will we read? What will will we read. হোয়াট উইল উই রিড, আমরা কি পড়বো? হোয়াট উইল উই রিড, আমরা কি পড়বো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা ভার্ব নিব। লেটস প্র্যাকটিস অ্যানাদার ভার্ব, রাইট। আমরা লিখবো, we will write? I will we write. will read. আমরা, We will Right. write. গুড, We will উই write. উইল রাইট, আমরা লিখবো। আমরা লিখবো না, On আমরা লিখবো না, we won't write. We want right. উই ওন্ট রাইট, আমরা লিখবো না। আমরা বই লিখবো না, We want write book. উই ওন্ট রাইট বুকস, We ঠিক আছে, উই What ওন্ট will রাইট we বুকস, read? আমরা বই লিখবো না। তারা বই লিখবে না, They won't write books. They won't want write. write books.
রহিম বই লিখবে না। Rohim Rohim won't won't write write books. books. He won't write book. তুমি কি লিখবে? Will What you write? তুমি কি লিখবে? ইয়েস নো কোশ্চেন। উইল ইউ রাইট? Yes. Will you write? উইল ইউ রাইট? তুমি কি লিখবে? You write. আমি যদি বলি তুমি কি বই লিখবে? Will you write Will you books? write Will you book? write book? আচ্ছা একটু সময় দেন, একটু চার্জ সেকেন্ড। The boss. তুমি কি বই লিখবে ছিল? একটু টেন্সের কাছে নিয়ে যান। Will you জি। write books? Will you write books? হ্যাঁ, উইল ইউ রাইট বুকস? তুমি কি বই লিখবে? রহিম কি বই লিখবে? Rohim will Will write Rahim books. write books? উইল Rohim রহিম উইল Will রহিম Rohim রাইট write বুকস, ঠিক আছে। Will রহিম কি Rohim- বই লিখবে? Oh, তারপর right. যদি বলি রহিম কি বই কিনবে? Will Uh, Rahim buy books? Will will Rohim will Rohim books buy Will buy Rohim Rohim বাই বুকস। books buy book? উইল রহিম বাই বুকস? buy books. রহিম কি Will বই Rohim buy কিনবে? উইল রহিম বাই বুকস। books? Yeah. Buy book. হ্যাঁ, Will তুমি Rahim কি buy কলম book? কিনবে? Will you buy kalam? Buy kalam? Will you buy pen? Buy pen? হ্যাঁ, ফ্যান্স। Buy Buy উইল ইউ বাই ফ্যান্স? তুমি কি কলম কিনবে? ঠিক আছে, যেহেতু Will you নির্দিষ্ট buy করে book? বলতেছি না, এজন্য হচ্ছে আমরা হচ্ছে ভার্বের সাথে এস যোগ, অবজেক্টের সাথে এস যোগ করতেছি। এখানে কিন্তু দা পেন বলতে পারতাম, আ পেন বলতে পারতাম। যে অবজেক্ট থাকতেছে, এরকম বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, আমরা হয় বহুবচন করব নয়তো আর্টিকেল ব্যবহার করব। ঠিক আছে, হয় বহুবচন করব নয়তো আর্টিকেল ব্যবহার করব। একটু নির্দিষ্ট করে বললে দা ব্যবহার করব, ঠিক আছে। আর যদি নির্দিষ্ট করে না বলি তাহলে এ ব্যবহার করতে পারি, অথবা ওইটাকে বহুবচন করতে পারি। ঠিক আছে, হয় বহুবচন নয়তো আর্টিকেল ব্যবহার করব যদি আমরা তো অবজেক্ট এগুলো বস্তুবাচক। চিনি না তো এখনো, জি, কোনটা অবজেক্ট কোনটা কি অবজেক্ট তো যে এখনো। বললাম না, বুকস বই একটা অবজেক্ট, Books, বাক্যের pen. বাড়তি অংশ। হ্যাঁ, এই যে ফ্যান পড়লাম, এটা একটা অবজেক্ট, এইখানে বলতে পারেন। আচ্ছা, সব বুঝতে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। দেখেন, আর কি বলতেছিলাম যে রহিম কি কিনবে? দেখেন, রহিম কি কিনবে? Will Rohim কি কিনবে? দেখেন, কলম কিনবে না পেন্সিল কিনবে? রহিম কি কিনবে? what উইল what what will Rohim Buy. বাই। buy? হোয়াট উইল রহিম What বাই? গুড। What will Rahim buy? What will Rahim হ্যাঁ, buy? রহিম কি কিনবে? হোয়াট উইল রহিম বাই? রহিম কি কিনবে? আচ্ছা, তুমি কি কিনবে? What will What you you What will will buy? you Will buy. হ্যাঁ, হোয়াট উইল ইউ বাই? Will you buy? What will you buy? হোয়াট উইল ইউ বাই? তুমি কি কিনবে? ঠিক আছে, এখন যদি বলি তুমি কি বিক্রি করবে? What will what you will you sell? হোয়াট উইল ইউ You সে? Will Yeah. What you sell? হ্যাঁ, তুমি কি বিক্রি করবে? কি করবে? ঠিক আছে, সে বিক্রি করবে। he will sell? He will সে সে কলম বিক্রি করবে। He will sell He He will sell Sell হ্যাঁ, sell he will by pen. sell pen. হ্যাঁ, হি উইল সেল পেন্স। সে কলম বিক্রি করবে। সে একটি লাল কলম বিক্রি করবে। He will sell by red pen. হি উইল সেল আ রেড পেন। red pen. Right pen. ঠিক আছে, red pen. হি উইল সেল আ রেড পেন। right দেখেন, pen. এখানে বাক্যের আর red মাঝখানে এটাকে কিন্তু আমরা আ বলবো। ঠিক আছে, এটাকে আ বলবো, যে হি উইল সেল আ রেড Or পেন। red pen. এর থেকে আর আ বলবো, হি উইল সেল আ রেড পেন। সে একটি লাল কলম বিক্রি করবে। তবে সে একটি লাল কলম বিক্রি করবে না। He won't he own He he own sell he own a red pen. হি ওন্ট সেল আ রেড পেন। A red red pen. pen. সে লাল কলম বিক্রি করবে না। ঠিক আছে, তারপর দেখেন গিভ হচ্ছে দেওয়া। আমি একটি কলম দিব।
I will I will give give one pen. a pen. A pen. I will give a pen. আমি একটি Okay. কলম দিব। এখন বলছি, আমি তোমাকে একটি কলম দিব। I will give, I will give you I will give one a pen. pen you. I will I will give give you you one pen. a pen. ঠিক আছে? I will give you a pen. আমি তোমাকে একটি কলম দিব। সে আমাকে একটি বই দিবে। He will give one book. He will give me a book. হ্যাঁ, he He will will give give me a book. a book. A book. He will give me a book. সে আমাকে একটি বই দিবে। ঠিক আছে? তুমি কি দিবে? WH কোশ্চেন দেখেন, তুমি কি দিবে? What? What will Give. What you will you give? you What will you give? what will you give? হ্যাঁ, তুমি কি দিবে? And তুমি যদি বলি তুমি আমাকে কি দিবে? What What will you What you give? will give me? Give me. Give me. What will you give me? তুমি রহিমকে কি দিবে? What will you Will you give? give What me will Rahim? you give Rahim? হ্যাঁ। What will you give রহিম? তুমি রহিমকে কি দিবে? কি দিবে? আচ্ছা, তারপর দেখেন take. Take হচ্ছে নেওয়া, যে Now, আমি নিব। I take. I will take. I will take. I I will will take. take. I will take. আমি নিব। I will take. হ্যাঁ, আমি একটি বই নিব। I will take a book. I will take one book. A book. One book. A book. I will take a book. A I book. will, হ্যাঁ, I will take a book. এটাকে আমরা আমি বলবো। A. হ্যাঁ, Okay. I will take a book. আমি একটি A book. বই নিব। বই নেব। ঠিক আছে? সে একটি কলম নিবে। He will. take a He will. pen. He will a pen. He Take will a take a pen. He will He will take a take pen. a pen. Yeah. সে একটি কলম। তুমি কি একটি বই নিবে? Will you take কিন্তু a আমাদের book? বেশি will- প্রবলেম হচ্ছে শিফটের না, তুমি কি একটি বই নিবে? Will you take a book? Will you take a book? আমরা কিছুই আচ্ছা, বুঝতে কারো পারতেছি না বলতেছে? বিষয়টা। এই শিটটা রেখে কথা বলেন, তাহলে ফায়দা হবে। আচ্ছা, দেখেন, যে তুমি কি খাবে, এটা কিভাবে বলতাম, যে তুমি কি খাবে? উইল ইউ I ইট, will তাই না? you Yeah. উইল ইউ ইট, তাই তো? তুমি কি খাবে। এখন যদি বলি তুমি কি নিবে, Will you take? He will take. হ্যাঁ, উইল ইউ টেক। দেখেন এই বাক্যটা, এই যে এইটা, উইল ইউ টেক, তুমি কি নিবে? উইল ইউ টেক। ঠিক আছে? ইটের জায়গায় টেক দিয়ে দিছি, যে উইল ইউ টেক, তুমি কি নিবে। যদি বলি তুমি কি বই নিবে, Will you take a book? হ্যাঁ, উইল ইউ will টেক আ বুক, will you তুমি কি একটি a book? বই নিবে। এখন যদি বলি রহিম কি একটি কলম নিবে, Will Rahim Will take Rahim a pen? হ্যাঁ, উইল রহিম টেক আ পেন। উইল রহিম, এবার জায়গায় রহিম, উইল রহিম টেক আ পেন, রহিম কি একটি কলম নিবে। ঠিক আছে? যদি বলি তুমি কি নিবে, তুমি কি নিবে, What What will will you take? you take? হ্যাঁ, দেখেন এই যে এইটা, এই সেন্টেন্সটা ইটের জায়গায় শুধু টেক। হোয়াট উইল ইউ টেক, তুমি কি নিবে। হোয়াট উইল ইউ টেক। যদি বলি তুমি কি দিবে, What will What will you give? What will you give? হোয়াট What উইল will ইউ you গিভ। give? আচ্ছা, তুমি কি পান করবে, What what will will you you Will drink? you drink? হ্যাঁ, হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে। যদি বলি তুমি কি খেলবে, What What will will you play? প্লে। হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে। ঠিক আছে? যদি বলি তুমি কি খেলবে না, What What won't will you you play? play? হোয়াট ওন্ট ইউ প্লে, তুমি কি খেলবে না। তুমি কি পান করবে না, What 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 won't you you drink? drink? তুমি কি নিবে না। What What will What you take? take? হোয়াট ওন্ট ইউ টেক, তুমি কি দিবে না।
What What won't you give? give হোয়াট ওন্ট ইউ won't গিভ, you give তুমি কি দিবে না, ঠিক আছে। আচ্ছা তারপরে ভার্বটা দেখেন, আমরা দেখি মেক তৈরি করা, বলবে আমি তৈরি করব। I will make. I will make. I will make. হ্যাঁ, আমি তৈরি করব না, I won't I make. won't make. I won't make. Won't make. আমি যদি বলি রাশেদ তৈরি করবে না, Rashid won't make. Rashid, হ্যাঁ, রাশেদ won't- ওন্ট মেক। রাশেদ খাবার তৈরি করবে না, Rashid Rashid won't won't make food. ফুড। make food. হ্যাঁ, রাশেদ ওন্ট মেক ফুড, রাশেদ খাবার তৈরি করবে না। খাবারের জায়গায় যত রকম অবজেক্ট দিতে পারেন, যে রাশেদ বই তৈরি করবে না, Rashid Rashid won't won't make book. Rashid make won't books. make মেক book. বুক, ঠিক আছে। রাশেদ ওন্ট মেক বুকস, রাশেদ বই তৈরি করবে না। রাশেদ বাড়ি তৈরি করবে না, Rashid Rashid won't won't make home. build House. হ্যাঁ, দেখবেন রাশেদ ওন্ট House. মেক আ হাউস, make রাশেদ house. একটি বাড়ি তৈরি করবে না। রাশেদ ওন্ট মেক আ হাউস। তুমি কি তৈরি করবে? You Will won't make. will you make? উইল ইউ you মেক, make? উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? will উইল ইউ you মেক, তুমি কি একটি বাড়ি তৈরি করবে? Will you make a house? হুম। বাড়িটা শুধু House. শেষে দিয়ে দিবেন, a যে house. উইল ইউ মেক আ হাউস, উইল ইউ মেক আ হাউস, তুমি কি একটি বাড়ি তৈরি করবে? ঠিক আছে, তুমি কি একটি বাড়ি তৈরি করবে না? বলার ট্রাই করেন, তুমি কি একটি Won't বাড়ি you তৈরি make করবে? a house? won't Make a house. A house. ওন্ট ইউ মেক আ হাউস, তুমি কি একটি বাড়ি তৈরি করবে না? তুমি কি তৈরি করবে? Won't you make a house? What will you make? হ্যাঁ, You হোয়াট make. উইল ইউ মেক, হোয়াট উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? রাশেদ কি তৈরি করবে? What will will Rashid Rashid make? আমরা কি What will তৈরি I? করব? What will Rashid make? আমরা কি তৈরি করব? আমরা তৈরি What করব। will you আমরা we কি তৈরি make? করব? What will we make? হ্যাঁ, হোয়াট What উইল, will we what make? will What will we make? তারা কি তৈরি করবে? What will they? হ্যাঁ, What হোয়াট উইল will দে they মেক, তারা কি তৈরি করবে? ঠিক আছে। আচ্ছা, Yes. তারপরে বিল্ড, Build. নির্মাণ করা, যদি বলি আমি নির্মাণ Yeah. করব। Sir, one I question. will build. জি জি, Sir, some student are question takes the message for there is one by one person is take question that is better. Already he'll comment some students. বুঝতেছে না, শুধু শুনতেছি। আচ্ছা, ওয়ান বাই ধরলে হচ্ছে অনেকেই তো আছেন, যার কারণে একজনকে যদি 1 মিনিট সময় দিতে যাই, তাহলে দেখা গেছে অনেক Yeah. সময় Totally right, চলে sir. যাবে। এই জন্য হচ্ছে, But- হ্যাঁ, এই জন্য হচ্ছে সবাইকে বলতে বলি যে অনেকে সবাই বুঝতে বলার ট্রাই পারতেছে না করলে স্যার, আমাদের যে কথা বলতেছি বুঝতে পারতেছে না, ওরা ওই জন্য মানে কমেন্টস করছে যে আমি একজন দেখতে করে পাচ্ছি। প্রশ্ন করলে ভালো হয়, কিন্তু স্যার এটাই মনে হয় বেটার। আচ্ছা, কে বুঝতে পারেন না একটু যদি বলতেন। আমরা আগের থেকে একটু দুর্বল তো স্যার। আচ্ছা, দেখেন আমি আর একটু বলতেছি। যদি এটা লজ্জা পাওয়ার এতক্ষণ কিছু স্যার নাই, ঠিক আছে। ক্লাসের কোনো কিছুই বুঝতে পারি নাই। আচ্ছা দেখেন, এইগুলা দেখেন, এটা হচ্ছে ফার্স্টলি আমাদেরকে মুখস্থ করতে হবে ছন্দ আকারে, হ্যাঁ, যে আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, ঠিক আছে। এখন দেখেন আমি খাবো, জি ইটের জায়গায় যদি অন্য ভার্ব দেয়, আমরা কিন্তু অন্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম। দেখেন I will drink ইটের জায়গায় যদি ড্রিঙ্ক দিয়ে দেই, আই উইল ড্রিঙ্ক, তাহলে খাওয়ার ড্রিঙ্ক পান পান করব করা, তাহলে আমি পান করব হয়ে যাবে, ঠিক জি আছে। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। তারপর একটা ভার্ব দেখলাম গিভ, গিভ হচ্ছে দেওয়া, তাহলে আই উইল গিভ, আমি দিব। রিড, পড়া, আই উইল রিড, আমি পড়বো, পড়বে ঠিক আছে। তারপর দেখেন এখানে শুধু উইলটা আছে না, উইলের সাথে নট ব্যবহার করা হয়েছে,
উইলের সাথে নট ব্যবহার করাতে won't ওন্ট হয়ে গেছে এটা, ঠিক আছে। ওন্ট, উইল be নট বলতে পারেন, আবার ওন্টও বলতে পারেন। I will not eat. আই উইল নট ইট, আমি খাবো না, অথবা বলতে পারেন আই ওন্ট ইট, আমি খাবো না। I won't. হ্যাঁ, আই ওন্ট ইটটা সুন্দর শোনায়, এজন্য ওন্ট ইটটাই বেশি ব্যবহার করা হয়। উইল নটটা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওটা অবভিয়াসলি আমাদের লেখার ক্ষেত্রে উইল নট লিখতে হবে, ঠিক আছে। আর ওনটা আমরা বলার ক্ষেত্রে ইউজ করব, যে জি আই ওন্ট ইট, আমি খাবো না। ইটের জি জায়গায় ড্রিঙ্ক দিয়ে দেন, আই ওন্ট ড্রিঙ্ক, আমি আমি পান পান করবো করব না না। আই ওন্ট গিভ, আমি দিব না। আয়ের জায়গায় অন্য একটা সাবজেক্ট নিয়ে আসেন, আয়ের জায়গায় রহিম দেন, রহিম ওন্ট গিভ, তো Rohim রহিম দিবে won't. না। Rohim তারপরে যদি রহিম ওন্ট রিড, রহিম পড়বে না, করবে না ঠিক আছে। রহিম ওন্ট টেক, রহিম নিবে না, টেক অর্থ নেওয়া, ঠিক আছে। এরকম ভার্ব চেঞ্জ জি করলে অর্থ পরিবর্তন হবে, মিনিং উইল বি চেঞ্জ অ্যাজ ওয়েল। যে যদি সাবজেক্ট চেঞ্জ করি, ইফ উই চেঞ্জ সাবজেক্ট, মিনিং উইল বি অলসো চেঞ্জ, ঠিক আছে। তারপর এই দেখেন, কথাটা আবার বল জি স্যার, এখন বুঝতেছি। যে বলতেছিলাম ভার্ব চেঞ্জ করলে মিনিংটা চেঞ্জ হবে, আবার সাবজেক্ট চেঞ্জ করলে মিনিংটা চেঞ্জ হবে। আয়ের জায়গায় যদি হি ব্যবহার করি, তাহলে সে হয়ে যাবে যে হি ওন্ট ইট, সে খাবে না। দে ওন্ট ইট, তারা খাবে না। তারপরে উই ওন্ট ইট, উই অর্থ জানি আমরা, তাহলে আমরা খাবো না। আমরা খাবো। তাহলে এখানে ইটের জায়গায় যদি আরেকটা ভার্ব ইউজ করি, যে আই ওন্ট প্লে, আমি খেলবো না। আই ওন্ট টেক, আমি নিব না। আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না, ঠিক জি আছে, এরকম। তারপর দেখেন যে এই উইলটা না, উইলটা কিন্তু এটা এই পাশে ছিল, আয়ের এই পাশে ছিল, আমরা এই শুধু এই পাশে নিয়ে আসা করছি। এই পাশে নিয়ে আসলে কি হবে, যে প্রশ্ন করা হবে, যে তুমি কি খাবে, মানে খাবে কি না, ঠিক আছে। ওই মুহূর্তে খাবে কি না এটা জিজ্ঞেস করতেছে, যে তুমি কি খাবে। উইল ইউ ইট, উইলটা সামনে নিয়ে আসবো, উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল হ্যাঁ, ইউ ইট তুমি খাবে উইল আই ইট, ওয়ান্ট আমি ইউ কি খাবো। আইটা দেখেন, খাবো ইউ থেকে যদি আই হয়ে যায় তাহলে আমি হয়ে যাবে বাংলা। খাবে না উইল তুমি আই খাবে ইট, না আমি কি খাবো। ইটের জায়গায় যদি আমরা অন্য কিছু ভার্ব দেই, যে ড্রিঙ্ক, পান করব, উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে, ঠিক আছে। উইল হি ড্রিঙ্ক, সে কি পান করবে। ড্রিঙ্কের জায়গায় রিড দেন, উইল আই রিড, আমি কি পড়বো। আমি কি উইল করবো? ইউ রিড, তুমি কি পড়বে। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে। ওকে জি প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। যে উইল রহিম ড্রিঙ্ক, রহিম কি পান করবে, যে প্রশ্ন করা হচ্ছে পান করবে কি না, ইয়েস অর নো, ঠিক আছে। তারপর নিচেরটা সেম কোশ্চেন দেখেন, শুধু হচ্ছে উইলের জায়গায় ওন্ট, আর শেষে একটা আসবে না, মানে নেগেটিভ কোশ্চেন করছে, যে ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। ওন্ট আই ইট, আমি কি খাবো না, ঠিক আছে। যে ওন্ট ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে না, ঠিক আছে। এখন যদি বলেন ওন্ট ইউ গো, তুমি কি যাবে না, ঠিক আছে। খাবে না, যাবে না, দেখবে না, পড়বে না, এরকম বাংলা আসবে। তারপর দেখেন, যাবে এই দুইটা গেল ইয়েস নো কোশ্চেন। হোয়াট উইল আই গিভ হ্যাঁ, পরে নিচের দুইটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, যে হোয়াট, শুধু ইয়েস নো কোশ্চেনের আগে হোয়াটটা বসায় দিলেই হয়ে যায় ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেনের আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসায় দিব, যে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, মানে কোন জিনিসটা খাবো, ঠিক আছে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, মানে কোন জিনিসটা খাবে, ঠিক আছে। যে হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে, পানি, টি, কফি, কোনটা, এরকম প্রশ্ন করা হচ্ছে। দেখেন হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে, তুমি কি পড়বে, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে, যে কোনটা পড়বে, কবিতা পড়বে না ছড়া পড়বে না অন্য কিছু, ম্যাথ বই পড়বে না হচ্ছে বাংলা বই পড়বে, এরকম, যে কোনটি পড়বে, কোনটা পড়বে, কি পড়বে। তারপরটা হচ্ছে নেগেটিভ, যে তুমি কি পড়বে না, হোয়াট ওন্ট ইউ রিড, তুমি কি পড়বে না, তুমি কি যাবে না, হ্যাঁ, তুমি, আচ্ছা, তুমি কি খাবে না, তুমি কি খাবে না, মানে কোন জিনিসটা খাবে না, সেই ক্ষেত্রে হোয়াট ওন্ট ইউ ইট, হোম ইউ তুমি কি রিড খাবে না,
ঠিক আছে, শুধু দেখেন এখানে সবগুলো দেওয়া হয়েছে যে আহ আপনার সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, ভার্বও অনেক ভার্ব উপরে যেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে চেয়েছিলাম। ঠিক আছে, দেখেন দে, দে অর্থ তারা, রাশেদ। ঠিক আছে, তারপর হচ্ছে আই অর্থ জানি আমি, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ কিন্তু তোমরাও হয়। ইট জি ডিপেন্ডস অন সিচুয়েশন, যে হাউ মেনি পার্সনস আর দেয়ার ইন দিস প্লেস, যে ওই প্লেসটাতে কতজন হচ্ছে ব্যক্তি আছে, এটার উপর ডিপেন্ড করে ইউ একটা। ইউ তুমি, আবার ইউ কিন্তু তোমরা হয়। তারপর হচ্ছে হি সে, আবার সি হচ্ছে ওটাও সে। ঠিক আছে, হি সি দুইটাই সে। একটা ছেলে, ছেলের ক্ষেত্রে হি, আর মেয়ের ক্ষেত্রে সি। ঠিক আছে, আর তারপর হচ্ছে দেখেন রাশেদ, এটা তো জানি কোনো নাম। উই হচ্ছে জানি আমরা। হ্যাঁ, প্রোনাউন সবগুলো দেওয়া আছে মনে হয়, উপরে আমি দেখাচ্ছি এদের দেওয়া থাকার কথা। এই দেখেন, এই যে, ঠিক আছে, এই প্রোনাউন গুলো ছন্দ আকারে মুখস্থ করে দিবেন, যে আই আমি, ইউ তুমি, হি সি সে। ঠিক এটা আছে, মুখস্থ করছি। উই আমরা, ইউ তোমরা, দেই তারা। এগুলো তো কত ক্লাসে ঠিক হয়ে আছে, গেছে আমার এগুলো। এইগুলা দিয়েই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন ভার্ব দিয়ে। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমি আর কয়েকটা ভার্ব দিয়ে ধরার চেষ্টা করি। স্যার ক্লিয়ার আর কয়েকটা ভার্ব, যে আমি যাব, I will go. I will go. আমি বাজারে যাব, I will I go will go to to market. বাজার, আই উইল market. গো টু মার্কেট। আমি বাজারও বলতে পারেন, বাজারটাও ইংলিশ শব্দ, কোনো সমস্যা নেই। আই উইল গো টু বাজার, আমি বাজারে যাব। মার্কেটও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, সে বাজারে যাবে না। He He won't won't go to go to market. market. হ্যাঁ, Go to market. সে স্কুলে যাবে। He will He go to will school. go to school. হ্যাঁ, তুমি They will. তুমি কি যাবে? He will go. Will you go? উইল ইউ গো, তুমি কি যাবে? Will you go? হ্যাঁ, রাশেদ কি যাবে? Rashid will go. Rashid Will will. Rashid go? হ্যাঁ, Rashid will go. আমার বাবা কি যাবে? My Will father my will go. father উইল মাই go? ফাদার গো? Will my father go? হ্যাঁ, উইল মাই ফাদার গো, আমার বাবা কি যাবে? যদি বলি আমার বাবা কি বাড়িতে যাবে? Will my father go Father go in to গো হুম, house. in Will house? হুমটা শেষে দিয়ে দিবেন। উইল মাই ফাদার গো হুম, আমার বাবা কি বাড়িতে যাবে? তুমি কি বাড়িতে যাবে? Will you will you go go? home? হ্যাঁ, উইল ইউ গো হুম, তুমি কি বাড়িতে যাবে? উইল ইউ গো হুম। তুমি কি ঢাকা যাবে? Will you go Will to you go Dhaka? to Dhaka? হ্যাঁ, উইল ইউ গো টু ঢাকা। একটা জিনিস কি আপনারা অবজার্ভ করছেন কিনা দেখেন, হুম যখন বলতেছি তখন টুটা বলতেছি না, সরাসরি বলতেছি। ঠিক আছে, যদি বলি আমি বাড়িতে যাব, আই উইল গো হুম, আমি বাড়িতে যাব, সরাসরি বলতেছি হুম। আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। দেখেন টু আনতেছি। ঠিক আছে, এরকম হচ্ছে Will go হুম, to Dhaka. হিয়ার, দিয়ার, অ্যাব্রোড, মানে বিদেশ, অ্যাব্রোড হচ্ছে বিদেশ। হুম, হিয়ার, দিয়ার, অ্যাব্রোড, এগুলোর ক্ষেত্রে টু Go to whom? বসাতে হয় না। ঠিক আছে, যে আমি যদি বলি যে আমি সেখানে যাব, এগুলো সাথে হয় যদি বোঝাই দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এই চারটা একটু ব্যতিক্রম। এই চারটার ক্ষেত্রে টু বসাতে হয় না, সরাসরি বলবেন যে আই উইল গো দিয়ার, আমি সেখানে যাব। ঠিক আছে, আই উইল গো দিয়ার। এখন যদি বলি আমি এখানে আসব, তাহলে আই উইল কাম হিয়ার, সরাসরি আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। Will go. হ্যাঁ, আই উইল গো টু ঢাকা। আমি বিদেশে যাব, আই I উইল will গো go to. অ্যাব্রোড। To আই উইল গো অ্যাব্রোড। আমি বাড়িতে যাব, আই উইল গো হোম। এই Abroad. চারটা, হিয়ার, দিয়ার, অ্যাব্রোড, আর হচ্ছে হোম, Home. এগুলোর Go ক্ষেত্রে home. টু বসাতে হবে না। আর হচ্ছে যে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি মসজিদে যাব, আই উইল গো টু মস্ক। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা, তখন কিন্তু টু বসাতে হবে। আমি হসপিটালে যাব, আই উইল গো টু হসপিটাল। বোঝা যাইতেছে না, নেটে হয়তো বা প্রবলেম হইতেছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? নেটে কোনো প্রবলেম নাই।
এখন কি Where শোনা are যাচ্ছে? দেখেন, where ঠিক are আছে, এই our 4টা জিনিস একটু খেয়াল রাখবেন, আশা করি। আর ওই ক্ষেত্রে এগুলো বোঝা যায় নাই, বুঝতে জিনিসটা পারি নাই। আবার একটু রিপিট করেন, ওই যে নেটের প্রবলেমের কারণে আমি হিয়ার, শুনতে পাচ্ছি। হিয়ার, দেয়ার, হুম, অ্যাব্রোড। হিয়ার, দেয়ার, হুম, অ্যাব্রোড, এই 4টা। হিয়ার আচ্ছা, তুমি দেয়ার হোম কোথায় যাবে? এটা কি বলেন, তুমি কোথায় যাবে? where you go? Where will you go? ওয়ার উইল ইউ গো, ঠিক আছে, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? সে কোথায় যাবে? Where he will go? না, উইল হি কাম, উইল হি গো, সরি, ওয়ার উইল হি গো, Where সে কোথায় যাবে? will he go? তুমি আমি কোথায় আসবো? সমস্যা হচ্ছে Where will Where I will come? I will come? Where will I come? ওয়ার উইল আই কাম, ঠিক আছে, ওয়ার উইল আই কাম, আমি কোথায় আসবো, ওয়ার উইল আই কাম। তুমি কোথায় আসবে? Where Where will you you come? where will you come? Where you will ওয়ার come? উইল ইউ কাম, গুড, ওয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দাঁড়াবো, আসসালামু আলাইকুম। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়াবো। উইল I will we stand. will উইল stand. স্ট্যান্ড উই উইল স্ট্যান্ড, আমরা দাঁড়াবো। Will আমরা বসবো, Will you sit? Sit. উইল Sit. will উই we will sit. We will sit. উই উইল সিট, আমরা বসবো। তারা দাঁড়াবে না, They will They won't sit. stand. দে ওন্ট স্ট্যান্ড, Won't stand. They তারা won't দাঁড়াবে না। stand. তুমি কি বসবে? Will you sit? তুমি কি চেয়ারে বসবে? Will you Will sit you on the sit chair? chair? উইল ইউ সিট অন দ্য On চেয়ার, chair. On yeah. On chair. অন দ্য চেয়ার, হ্যাঁ, উইল ইউ সিট অন দ্য চেয়ার, তুমি কি চেয়ারে বসবে? আর এই সেন্টেন্স গুলো তো আমরা মানে প্র্যাকটিস করি না, এর জন্য আর কি একটু হচ্ছে। এখানে যে প্রিপারেশনটা আসলে আমার হচ্ছে আমার যে এইটা আপনার দায়িত্বটা, বলতে পারেন যে আপনাদের হাউ টু প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবেন এটাই বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। আর ক্লাসে যতটুকু প্র্যাকটিস করানো যায় আমি ট্রাই করব করাতে, আর বাকিটুকু কাজ কিন্তু আপনাদের, ঠিক আছে। দেখেন, স্যার, আমি এটা কিন্তু এখন সবগুলো বাদ দিয়ে প্র্যাকটিস এখন করতে আপনি পারবো না। আপনি তো মুখস্থ বলতেছেন, এটা তো আমরা বুঝতেছি না। অনেক বিষয়গুলো স্যার আমরা ধরতে পারতেছি না, যার যদি আমরা দুই একটা প্র্যাকটিস আগে পরে করতাম তাহলে ওই আমাদের যে জন্য আর কি সহজ। এই 4টে নিয়ম, 4টে এটা বানানই জানি না, এখন আপনি বলতেছেন এগুলো তো বুঝতেছি না একটু। আচ্ছা, এটাই বললাম আপনাদের। দেখেন, যদি বোঝার সমস্যা হয় ক্লাসটা আবার দেখবেন, সমস্যা নাই। আমি কিন্তু এই যে এখানে কয়টা বাক্য, 2 4 6টা বাক্য দিয়ে কিন্তু আপনাদের একটু এলোমেলো করে ধরার চেষ্টা করতেছি, এই যাতে ইউ এই ক্যান, না, ছয়টা ব্যক্তি যদি হচ্ছে প্রকৃত খেলামেলা আর কি। ঠিক আছে। এটা তো ঠিক, হোয়ার দেয়ার এগুলো তো শুনি না, দেখি না, বানানো ও, দেখতেছি না। ওয়ার মানে হচ্ছে কোথায়, মানে ওটা হয়ার, আমরা যেটাকে সাধারণত বলি হয়ার, যে কোথায়, ওটা কিন্তু এগুলো তো হয়ার না, কোথাও ওটা ওয়ার হবে। বানান সহকারে যদি দেখাইতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা, ওইটা ওয়ারটা আসবে সামনে, এটাতে নাই, এই স্লাইডে নাই, ঠিক আছে। ওয়ার, ডাব্লিউ আমি বলে দিচ্ছি, WHERE, ERE. ওয়ার, যেটা হচ্ছে কোথায়, জি, হ্যাঁ, ওয়ার, WHERE, ওয়ার। আচ্ছা, আরেকটা এইটাই একটাই, যে না, তুমি কোথায় যাবে। চারটে যে বললেন, Where they are approved. ও, ওইটা, আচ্ছা, ওইটা তো হচ্ছে হুম, মানে আই উইল গো টু হুম বলতে পারবো না, আই উইল গো হুম বলতে হবে সরাসরি, ঠিক আছে। হোয়ার দেয়ার হোম কি জানি ওটা বললেন হচ্ছে চারটে। দিয়ার, THERE, দিয়ার হচ্ছে সেখানে, দিয়ার সেখানে। আর হচ্ছে হিয়ার, আমরা বলি না কাম হিয়ার, এখানে আসো, গো দিয়ার, সেখানে যাও, দিয়ার হচ্ছে সেখানে, আর হিয়ার হচ্ছে এখানে। আর একটা ছিল অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ, Yes. ঠিক আছে, AB বিদেশ, ABROAD, অ্যাব্রোড, অ্যাব্রোড হচ্ছে বিদেশ। আর একটা হচ্ছে হুম, হচ্ছে বাড়ি, যে আমি বাড়ি যাব, কিভাবে বলবেন?
will go to go home. I আই will উইল go গো home. হুম। We will go home. হ্যাঁ, আই উইল গো হুম, আমি বাড়ি যাব। এখানে I কিন্তু will আই go উইল to গো school. টু হুম, টুটা বলতে পারবো না, টুটা অ্যাভয়েড করতে হবে হুমের ক্ষেত্রে। তো আমি ঢাকা যাব, I I will will go go to to Dhaka. Dhaka. I হ্যাঁ, will এখানে Go to টুটা Dhaka. বলতে হবে, ঠিক আছে? আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। I will তারপর go to আমি Madrasa. সেখানে যাব, I will I will go go there. দেয়ার, there. ঠিক আছে? আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। আমি হসপিটালে যাব, I I will will go to go to hospital. hospital. I will go to hospital. হ্যাঁ, আই উইল গো টু হসপিটাল। Hospital. আমি বিদেশে যাব, Will Go to go abroad. go abroad. abroad. আই উইল গো অ্যাব্রোড। Abroad. আমি স্কুলে যাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু I will go আলাইকুম। to school. হ্যাঁ একটা আই কোয়েশন আছে যে স্যার। জি জি, স্যার মেহরবানি করে ক্লাসটা একটু যদি অফ করে একটু কথাটা শুনতেন। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। ঠিক আছে, ক্লাসটা নার্ভাস লাগতেছে, বুঝতেছি না, সবাই একসাথে কথা বলতেছে, আপনি সবাইকে একটু মিউট করে দেন। আচ্ছা বলেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যেটা কাজ থাকবে দেখেন, এই বাক্যগুলো আছে না, ঠিক আছে? এই বাক্যগুলো আসসালামু ফুললি আলাইকুম। মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এই স্যার বাক্যগুলো প্র্যাকটিসের টাইম আমরা প্র্যাকটিস গুলো আমরা অন্য সময় করবো তো অবশ্যই, এখন তো আপনার সাথে যাতে আমরা মিউট করে আমরা বলবো, কিন্তু একসাথে যদি আমরা সবাই উচ্চারণ করে আপনার ক্লাসটা আমি বুঝতেছি। স্যার আমার কাছে মনে হচ্ছে কি এই বিষয়টা আমরা গ্রুপে অথবা দুজন দুজন করে প্র্যাকটিস এটা দিয়ে দিলে এটা মনে হয় সবার জন্য ভালো হয়। যত প্র্যাকটিস জি করবো জি, তত এটা আমাদের মুখের জড়তাও কাটবে, হ্যাঁ হ্যাঁ, এটা বিষয়গুলো দিয়ে বুঝে দেওয়া, আসবে। দিয়ে দিয়েছি অলরেডি, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, স্লাইডটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? স্লাইডটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে ক্লাসে, ঠিক আছে? যেটা বললাম দেখেন, শুধু আমরা ভার্বটা চেঞ্জ করব, মিনিং উইল বি চেঞ্জ। ভার্বটা চেঞ্জ করলে মিনিং চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ করলে এখানে তিনটা দেখেন, তিনটা অংশ। এটা হচ্ছে আই যেটা দেখতেছেন, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা উইলটা যেটা, এটা হচ্ছে মডাল ভার্ব বা স্পেশাল ভার্ব এখানে। আর ইটটা হচ্ছে মেইন ভার্ব, এখানে পরিবর্তনটা হবে মেইন ভার্ব, ইটটা পরিবর্তন হবে, অবজেক্ট সাবজেক্টটা পরিবর্তন হবে। আর যদি এখানে বলতাম আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, রাইসটা হতো অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টটা চেঞ্জ করতে পারেন, যে আই উইল ইট বার্গার, তখন আমি বার্গার খাবো। আই উইল ইট আইসক্রিম, আমি আইসক্রিম খাবো, ঠিক আছে? আয়ের জায়গায় এখানে হিও ব্যবহার করতে পারেন, যে হি উইল ইট, সে খাবে। দেও বলা যায়, দে উইল ইট, তারা খাবে, ঠিক আছে? আমি যাকে হচ্ছে ইন্ডিকেট করে বলবো ওইটা বসায় দিব। এখন যদি বলি রহিম, রহিমকে ধরেন রহিম সামনে আমার, তখন বলতেছি রহিম উইল ইট, রহিম খাবে। রহিম কি খাবে ওইটা বলে দিব, যে রহিম উইল ইট ম্যাঙ্গো, রহিম আম খাবে, ঠিক আছে? এখানে ইটের জায়গায় আমরা যদি অন্য কিছু দিতে পারি, বা ধরেন রহিম বাড়িতে যাবে, তা বলতে হবে রহিম উইল গো হুম, রহিম বাড়িতে যাবে, তখন হচ্ছে ইটের জায়গায় গোটা দিয়ে দেব, ঠিক আছে? গো হচ্ছে যাওয়া। যদি বলি রহিম পড়বে, মাহবুব, মাহবুব রাসেল ভাই কিভাবে বলবেন যে রহিম পড়বে? রহিম উইল রিড। হ্যাঁ, রহিম মাহবুব পড়বে। ভাই, মাহবুব রাসেল ভাইকে জিজ্ঞেস করতেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নতুন আজকে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আপনি কাইন্ডলি হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আমি এই যে 10 মিনিট থেকে দেখছি। জি। ভালো আচ্ছা আছেন না? রাসেল ভাই, রাসেল ভাইকে একটু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসের শেষে সময় দেওয়া হবে, হ্যাঁ, কার কিছু কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন। এখন একটু যাকে একটু ডাকতেছি সে একটু সাড়া দিয়েন, হ্যাঁ, ট্রাই টু রেসপন্স। রাসেল ভাই বুঝতে পারছেন? জি জি স্যার, শুনতে পারতেছি। জি, যদি বলি যে আমি যাব, আই গো, I will আই go. উইল গো, আই উইল গো, হ্যাঁ, আমি যাব, আই উইল গো, ঠিক আছে? আমি খাবো, জি, আই উইল ইট, I আমি will eat. পান করব, আই উইল ড্রিঙ্ক, হ্যাঁ। যদি বলি সে পান করবে, হি উইল ড্রিঙ্ক, তোমরা পান করবে, ইউ উইল ড্রিঙ্ক, আচ্ছা।
যদি বলি রহিম পান করবে না, রহিম won't deal. রহিম খাবে না, রহিম won't eat. রহিম পড়বে না, রহিম won't read. আমি পড়বো না। I won't read. আচ্ছা, তুমি কি পড়বে? Will you read? উইল ইউ রিড? হ্যাঁ। তুমি কি খাবে? Will you eat? তুমি কি যাবে? Will you go? তুমি কি উইল গো। আসবে? জি স্যার, আবার তুমি কি আসবে? will Will you you come? উইল হ্যাঁ, ইউ উইল ইউ কাম। কাম। তারপর তুমি কি আসবে না? won't ইউ হ্যাঁ, ওন্ট ইউ কাম। won't you come? তুমি কি যাবে না? Won't you go? Want you তুমি go? কি তুমি কি পড়বে না? Won't উইল you ইউ read? ওন্ট ইউ রিড। আচ্ছা, তুমি তুমি কি খাবে? দেখেন, তুমি কি খাবে? What What will উইল you ইউ will ইট? eat? You eat. হোয়াট উইল ইউ ইট? ঠিক আছে, তুমি কি What খাবে? will you eat? হ্যাঁ, তুমি কি পড়বে? What will you read? হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলি, তুমি কি পান করবে? What will you হোয়াট drink? উইল ইউ ড্রিঙ্ক। ড্রিঙ্ক। কি সামনে পড়া দেওয়া তুমি কি হবে? পান করবে না? Won't হোয়াট ওন্ট ইউ ইউ ড্রিঙ্ক। ড্রিঙ্ক। তুমি তুমি কি খাবে না? what won't you eat? হোয়াট ওন্ট হ্যাঁ, ইউ ইট। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, তুমি কি তুমি কি তৈরি করবে না? মার্শাল্লাহ, এখন সুন্দর হচ্ছে। হ্যাঁ, What হোয়াট won't ইউ হ্যাঁ, ইউ হোয়াট উইল ওন্ট মেক। ইউ মেক? তুমি কি তৈরি করবে না? হোয়াট ওন্ট ইউ মেক? তুমি তৈরি করবে না। ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমি কিন্তু একটা দিয়ে সবগুলো দেখিয়ে ফেলছি। একটা যদি ভালো মতো বুঝেন, তাহলে দেখা গেছে সবগুলো বুঝতে পারবেন। শুধু চেঞ্জ করব, উই উইল চেঞ্জ সাবজেক্ট, মেইন ভার্ব এন্ড অবজেক্ট। সাবজেক্ট চেঞ্জ করতে পারবো, মেইন ভার্ব চেঞ্জ করতে পারবো, আর অবজেক্ট চেঞ্জ করতে পারবো। যেটাই চেঞ্জ করবেন, একটা একটা করে নিউ সেন্টেন্স উইল বি মেড, নতুন সেন্টেন্স তৈরি হবে। তাহলে ঠিক স্যার আছে। চেঞ্জ করা যায় কি কি? তাহলে সেন্স সব সময় হয় এই বললাম না, অবজেক্ট, সাবজেক্ট চেঞ্জ করবেন। ঠিক আছে। সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এই যে প্রথমে আই, ইউ, জি হি, শি, এইগুলা। জি হ্যাঁ, আই দিলে আমি, হি দিলে সে, দে দিলে তারা। ঠিক আছে। তারপর জি দেখেন, এই উইলটা সেম থাকবে। দেখেন, এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, খালি জি জায়গা চেঞ্জ করতেছে। ঠিক আছে, জায়গা চেঞ্জ স্যার, করতেছে। হোয়াট উইল আই ইট, এখানে সাবজেক্ট কোনটা? আই। আইটাই সাবজেক্ট। ঠিক ঠিক আছে। আছে। তারপর দেখেন, এটা হচ্ছে মেইন ভার্ব, ইটটা। জি ইটের জায়গায় গো দিতে পারেন, ড্রিঙ্ক দিতে পারেন, মেক দিতে পারেন। ঠিক আছে, জি ওয়াক দিতে পারেন। আপনি যেটা বলবেন সেই ভার্বটা ইউজ করবেন। জি স্যার ঠিক একটা আছে। কোশ্চেন। তারপরে ভার্বের সাথে যে অবজেক্টটা যায়, ইটের ইটের সাথে যায় বার্গার, যায় যে বার্গার খাবো। রাইস যায়। ঠিক আছে। তারপরে যে গোয়ের সাথে দেখলাম হুম যায়। তারপরে হিয়ার দিয়ার যায়, ঢাকা যায়, গো টু ঢাকা। ঠিক আছে। এরকম ড্রিঙ্কের সাথে হচ্ছে পানি যায়। মানে যেরকম অবজেক্ট যায় ওরকম অবজেক্টটা দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে, উই আর ইন আজকে কি সামনে পড়া দেওয়া হবে? এগুলো তো গত ক্লাসের পড়া। জি। আজকে কি সামনে পড়া দেওয়া হবে কিনা? এগুলো তো গত ক্লাসের পড়া ছিল। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা আরেকটু ভালো করে প্র্যাকটিস করলাম। ঠিক আছে। প্র্যাকটিস দরকার আছে না, অনেকের এখনো তো হচ্ছে ল্যাক টিউশন অফ নেই। প্র্যাকটিস ছিল আজকে ক্লাসে, একদিন তো অনেকে সময় দেওয়া বুঝতেছিল হয়নি। না। ঠিক আছে। যারা হচ্ছে পারেন তারা তো ভালোই, তাদের জন্য তো ভালো। আর তাদের জন্য আবার হচ্ছে আরেকবার রিভাইজ হয়ে গেল। আর যারা পারে না তাদের জন্য হচ্ছে মূলত আজকের ক্লাসটি বোঝার জন্য। যারা হচ্ছে দেরিতে জয়েন করেছেন, তারা কাইন্ডলি রেকর্ড ক্লাসটা দেখে নিন। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করতে পারেন, একদিন যে সময় সমস্যা দেওয়া নেই। হয় এই সময়টা যেন কাজে লাগানো হয় আপনি সময় কিছু কিছু। মনে না করেন, প্রতিটা ভার্ব একবার করে উচ্চারণ করে দিলে ভালো হয় আমাদের জন্য। স্যার ভার্ব না, ভার্ব দরকার নেই, ওটা আমাদের কাছে শিখে নিবি।
স্যার বেশি দরকার হলে আজকে তাহলে আপনার মূল আলোচনার মধ্যে কি কি নতুন পাইলাম এটা একটু আবার যদি একটু রিপ্লাই করতেন হালকা। আর নতুন বলতে আমি কিছু হচ্ছে আপনার যে যেটা বললাম যে ইয়ের সাথে আপনার হিয়ার দিয়ার আর হচ্ছে হুম অ্যাব্রোড এগুলোর সাথে টু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? টু গো টু হুম, হ্যাঁ, সরাসরি বলতে হবে। আর আর যেমন কিছু যেমন আর হচ্ছে প্র্যাকটিস, যেমন হচ্ছে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, ঠিক আছে? আচ্ছা, আর আর ওই হয়ার সময় ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আর যদি বলি আমি বাড়িতে যাব, আই উইল গো হুম, সরাসরি হুম। স্যার টু ব্যবহার হবে না কেন, একটু যদি একটু বলতেন সংক্ষেপে। আপনার হেয়ার দিয়ার আর হচ্ছে হুম অ্যাব্রোড, এই চারটা টু ব্যবহার করা হয় না, এগুলো ব্যতিক্রম, ঠিক আছে? এটা প্রিপোজিশন ছাড়াই টু প্রিপোজিশন ছাড়াই ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যতিক্রম। রিজনটা এটাই, এটা হচ্ছে রিজন। রিজনটা হচ্ছে আপনার যারা নেটিভ স্পিকার তারা এইভাবে ব্যবহার করে। থ্যাংক ইউ স্যার। সো আমাদেরও এটা ফলো করতে হবে, উই হ্যাভ টু ফলো। আচ্ছা স্যার, বার গুলো উচ্চারণ করে দিন, আচ্ছা, এটা বারগুলো সহজে উচ্চারণ বলা আমি যাবে। বলে দিচ্ছি, দেখেন। দেখেন লার্ন, এটা লার্ন, একটু টিচ, স্যার জুম করে নিয়েন, বোঝা যাইতেছে না। টিচ। আচ্ছা দেখেন, লার্ন হচ্ছে শেখা, টিচ শিক্ষা দেওয়া, ঠিক ঠিক। বিট বিট মারা বা প্রহার করা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, খাম আসা। এটা কিন্তু খাম, কাম না, হ্যাঁ, খাম, খাম ঠিক আছে? খাম খ দিয়ে বলবেন যে খাম, খাম হ্যাঁ, ঠিক আছে? খাম গলা থেকে খাম সবকিছু বের করে দিবেন যে খাম, খাম খাম হ্যাঁ খাম। খাম খাম তারপর দেখেন স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড। এখানে স্ট্যান্ড কিন্তু টিটা স্ট্যান্ড টয়ের মতো উচ্চারণ করতেছি, দেখেন এস এর পরে যদি জি আমরা জি। সাধারণত কিন্তু এস টিকে আর টয়ের এক্স। মতো উচ্চারণ করি, ঠিক আছে? হ্যাঁ, এস এর পরে আসলে সরাসরি টয়ের মতো উচ্চারণ করবে, স্ট্যান্ড, ঠিক আছে? স্ট্যান্ড দাঁড়ানো, তারপরে সিট বসা, ডু করা, স্টপ থামানো, উইন স্টপ। জয়লাভ করা, আর হচ্ছে লুজ হচ্ছে হারা। লুজ না লস? হ্যাঁ, না লস আরেকটা আছে, লস হচ্ছে ক্ষতি, LOSS। আর এটা হলো লুজ। হ্যাঁ, এটা লুজ, বলে না লুজার, ইউ আর আ লুজার, মানে তুমি হচ্ছ কি, মানে যে হারে তারকেই তো বলে লুজার। আমরা তো লস লস আগে ওইরকম হারা লুজ, বুঝি। ওটা থেকে লুজ হচ্ছে, মনে রাখবেন যে আরেকটা হচ্ছে লস, লস হচ্ছে ক্ষতি, ঠিক আছে? লুজ, লুজ। লস্ট, লস্ট, পরের দুইটা বার। তারপর দেখেন প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন, এটা দেখেন ওপেন, ঠিক আছে? খোলা, ওপেন। হ্যাঁ ওপেন, ও এর মতো উচ্চারণ হবে, ওপেন ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, ওপেন আস্ক প্রশ্ন করা, তারপর হচ্ছে অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প, অ্যান্সার না আনসার? ক্যান্সার দুইটা উচ্চারণ করতে অ্যান্সার। পারেন, ক্যান্সার হ্যাঁ, দুইটা উচ্চারণ করা যায়, প্রনাউন্সিং দুই ভাবেই বলা যায়, এটা অ্যান্সারও বলতে পারেন আবার আনসারও বলতে পারেন। আচ্ছা, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি, সেভ রক্ষা করা, কিল, এটা সেই দেখেন, এই যে এটা কিল না, হ্যাঁ, খিল, ঠিক আছে? হিট হ্যাঁ, খিল হত্যা করা, ঠিক। লাইক পছন্দ করা, হেইট ঘৃণা স্যার করা। এটা বড় অক্ষর উচ্চারণ হবে খিল। হ্যাঁ, খিল, হ্যাঁ, খিল। আর হেইট হেট। ঘৃণা করা। ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিখাম, ঠিক আছে? বিখাম, তাহলে তাহলে ওটা হেইট হবে, হেইট না ঘৃণা করা। হেইট হেইট, ঠিক আছে? ঘৃণা হেইট। করা, হেইট, হ্যাঁ, হেইট না, হেইট। তারপর ওয়াক, এটা দেখেন এল উইল বি সাইলেন্ট হিয়ার, ওয়াক, এলটা কিন্তু স্যার সাইলেন্ট থাকবে, ওয়াক হাঁটা, আর রান দৌড়ানো,
ঠিক স্যার আছে? এখানে কিছু পার্থক্য আছে, যে মোস্ট, রেগুলার, ইরেগুলার, এগুলো একটু কিছু বলবেন হালকা, উপরের আচ্ছা গুলো আর ভিন্ন আছে প্রথমে। আচ্ছা, রেগুলার ভার্ব মূলত হলো রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। জি, দেখবেন যেগুলা এখানে রেগুলার ভার্ব, ইররেগুলার শুরুতে ভার্ব। যেটা রেট, ইট, ওটা কি বুঝাইছে স্যার, এটা কি পার্থক্য? আচ্ছা, এটা দিয়ে পার্থক্য বোঝাচ্ছে হচ্ছে যে দেখবেন যে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সাধারণত ইডি যোগ করেই আপনার ভার্ব টু ভার্ব থ্রি হয়ে যায়। ঠিক আছে? যেমন স্টাডি, স্টাডিড, স্টাডিড, প্লে, প্লেড, প্লেড, ওপেন, ওপেন্ড, ওপেন্ড। সাধারণত ইডি যোগ করে আমরা কিন্তু জানি যে ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপল, তিনটা রূপ। ঠিক আছে? যে প্লে, প্লে দেখতেছেন এটারও দুইটা রূপ আছে, প্লে, প্লেড, প্লেড, স্টাডি, স্টাডিড, স্টাডিড, ওপেন, ওপেন্ড, ওপেন্ড, ক্লোজ, ক্লোজড, ক্লোজড। ঠিক আছে? এরকম আস্ক, আস্কড, আস্কড। সাধারণত যেগুলো হচ্ছে ইডি যোগ করে হয়, ইডি যোগ করে ভার্ব টু ভার্ব থ্রি আমরা বানাইতে পারি, মেক করতে পারি, সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। ঠিক আছে? আর যেগুলা দেখেন যেগুলা সাধারণত হয় না, দেখেন এখানে যদি আমরা দেখি টিচ, টিচ, থট, থট। ঠিক আছে? তারপরে হচ্ছে ইট, এইট, ইটেন। ঠিক আছে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। দেখেন তিনোটাই সেম, মানে ভিন্ন। তারপর রিড, রেড, রেড, রাইট, রোড, রিটেন। ঠিক আছে? দেখেন তিনোটাই মোটামুটি ভিন্ন বা দুইটা ভিন্ন বা একটু ব্যতিক্রম আছে তিনটার জি জি, ভিতরে। এগুলাকে বলা হয় ইররেগুলার ভার্ব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর রেগুলার ভার্ব সাধারণত ইডি যোগ করে ভার্ব টু ভার্ব থ্রি করতে পারি। এটাই আর কি। ওটা ওটা হচ্ছে ভার্বের শীট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভার্বের শীট ওকে। আছে, ওটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এর মধ্যে পার্থক্যটা কখন কেমনে বুঝবো? আচ্ছা, ভার্ব টু যেটা, ভার্ব ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব টু যেটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম আমরা অলওয়েজ যে পাস্ট অতীতের কথাগুলো বলবো না, তখন হচ্ছে পাস্ট ফর্মটা ইউজ করবো। কি যোগ ঠিক করবো? আছে? আর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে পারফেক্ট টেন্স যেগুলাতে আসবে, এগুলাতে পারফেক্টের ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো ব্যবহার করব। ওটা যখন হচ্ছে আলোচনা আসবে তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন, এইটুকু জেনে রাখেন। পারফেক্ট তিনটা ফর্ম, তিনটা ফর্মই মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? একটা ভার্ব মুখস্থ করবেন যখন, ওই সাথে দুইটা মুখস্থ করে নিয়ে। ঠিক আছে? ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর কেউ চাইলে লিভও নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ। প্রশ্নটা হলো ওই যেমন ওয়ার্ক, এই যে এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো তো অনেক সময় ইংরেজিতে পড়তে পারি না, এটার বিষয় নিয়ে কি করা যায়? আমি যখন এক এক প্র্যাকটিস বুক ক্লাসগুলো করব বা ভিডিওটা দেখবো, তখন এই ইংলিশ গুলা কিভাবে বুঝবো? মানে প্রনাউন্সিয়েশনের কথা বলতেছেন? জি। আচ্ছা, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে অক্সফোর্ড ডিকশনারি আছে, দেখবেন যদি মোবাইল থাকে, সবারই মোবাইল আছে, যে আপনার ক্রোমে গিয়ে সার্চ দিতে পারেন বা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন অক্সফোর্ড ডিকশনারি। ঠিক আছে? অক্সফোর্ড ডিকশনারি সার্চ দিলেই ওইখানে দেখবেন যে প্রনাউন্সিয়েশনের অপশন আছে, যে ওয়ার্ডটা লিখবেন ওই ওয়ার্ডটা লিখে আপনার যদি লিখেন তাহলেই হচ্ছে চলে আসবে। আমি যদি কিভাবে আপনাকে দেখাই, ওটা, ওটার কি বাংলা চলে আসবে তখন? না ওটা উচ্চারণ চলে আসবে। মানে যে ওয়ার্ডটা আমি বলতে পারতেছি না, এটা যদি আমি ওইখানে সার্চ করি তাহলে ওটার উচ্চারণ বলে দেবে আর কি। এতে আপনাদের দেখা যায় কিনা দেখেন তো, যতটুকু দেখা যায় কি বুঝা যায় না। দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে না। আচ্ছা, না, অক্সফোর্ড আর ডিকশনারি ল্যাপটপে সার্চ থাকলে দিলেই ভালো হয়। দেখেন অক্সফোর্ড লার্নার ডিকশনারিজ। স্যার একটু আপনার ল্যাপটপে দেখাই দেন, স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, একটু সময় দেন।
আচ্ছা স্যার, শুক্রবারে তো মেবি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে কি পরীক্ষা হবে? ক্লাস তো মাত্র 2টা হয়েছে না, এটা তিনটা সেকেন্ড, হ্যাঁ আজকে তিনটা হলো। এটা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা জানানো হবে আপনাদেরকে, ঠিক আছে? কি করা হবে এটা জানিয়ে দেওয়া হবে আগে, সমস্যা নেই, টেনশন করেন না। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি। অক্সফোর্ড অক্সফোর্ড লার্নার ডিকশনারি লার্নার পাইছি ডিকশনারি, স্যার। দিস এই যে দেখেন আসছে, এই যে আসছে না? হ্যাঁ, এই যে এখানে আছে না, এখানে একটা ওয়ার্ড সার্চ দিবেন, ধরুন ওয়ার্ক, ঠিক আছে? এই যে সার্চ দিলেন, দেখছেন এই যে উচ্চারণ আছে, কয়টা উচ্চারণ? একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট আর একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। উপরটা দেখেন BRE, মানে ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে? আর একটা দেখেন আমেরিকান ইংলিশ, ঠিক আছে? একটা BRE ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। দেখেন উচ্চারণগুলো বলতেছে, ঠিক আছে? শোনা শোনা যায়? শুনতে পাচ্ছেন? না শোনা যায় না? না শোনা যায় না। আচ্ছা, এটা আমার এখানে আসতেছে সাউন্ডটা, ঠিক আছে? আপনারা হচ্ছে মোবাইল দিয়ে ট্রাই করেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, সমস্যা নেই। অক্সফোর্ড থ্যাংক ইউ স্যার। ডিকশনারি। অক্সফোর্ড থ্যাংক ইউ স্যার। লার্নার ডিকশনারি, লার্নার LE LEARN অ্যাপোস্ট্রফি লার্নার্স লিখতে গেলেই চলে আসবে এটা। LERN। হুম, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। থ্যাংকস ইউ অল ফর স্টেইং উইথ মি এট দি এন্ড অফ দ্য ক্লাস। হ্যাভ আ নাইস ডে। মে আল্লাহ ব্লেস ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম See you সালাম। next class, inshallah. আসসালামু আলাইকুম।